যারা প্রকৃতি পূজা কিংবা আদিবাসী সাঁওতাল এখনো পর্যন্ত ধর্মের কোড পায় নাই, সেটার ব্যাপারে কি বলবেন? আপনারা এটার বিষয়ে কতটা করেছেন বা মাননীয় কতটা কাজ করেছে যে ধর্মের কোড নিয়ে লোকসভায় উঠিয়েছেন? অনেকে দাবি করছে যে আদিবাসীদের জল জঙ্গল জমিনের অধিকার সেটা যে পূর্বে নেওয়া হচ্ছে, সেটার ব্যাপারে কি বলবেন? নমস্কার, আপনারা দেখছেন দিশম সন্দেশ। আজকে চলে এসেছি পুরুলিয়া জেলা বলরামপুর থানার অন্তর্গত আমবাড়ু গ্রামে রয়েছে আদিবাসী দিশম জাহেরগাড়। আজকে এই দিশম জাহেরগাড় এ বাহাবঙ্গা বা দিশম বাহা হচ্ছে। বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন। দিশম জাহেরগাড় বিশিষ্ট এক কর্মী, তাকে একটু জিজ্ঞাসা করব। প্রথমে আপনার পরিচয় একটু বলবেন। আমার নামটা হচ্ছে রঞ্জিত সোরেন। আমি এই দিশম জাহেরগাড়ের উপদেষ্টা। এখানে দেখতে পাচ্ছি সিধু মুর্মু, কানু মুর্মু, আরো বিভিন্ন ফটো আছে এখানে বা মালা দেওয়া আছে। এটার প্রসঙ্গে কি বলবেন? কেন আছে, কেন রাখেছেন আপনারা? আমরা এই জন্যই রেখেছি দিশম জাহেরগাড়ের পক্ষ থেকে, আমাদের আদিবাসী সমাজের যে জায়গাটা এনারা প্রতিষ্ঠিত করেছিলেন, আমরা সারা আর্য ধর্ম থেকে আমরা শাস্তি পেয়ে আসছি। আমাদের দেশটা পরাধীন যখন ছিল, স্বাধীন হওয়ার পরেও আমরা যে অত্যাচারটা পাচ্ছি, যখন এই দেশটা পরাধীন ছিল তখন এরা প্রথম আদিবাসী সমাজ হয়ে আদিবাসীদের, শুধু আদিবাসীদের উপরে অত্যাচারটা নয়, আদিবাসীদের দেবতার উপরে অত্যাচার হয়েছিল। আদিবাসীটাকে শেষ করে দেওয়ার একটা উদ্দেশ্য ছিল। তাই তখন তারা একটা গর্জে উঠেছিল, প্রথম বাবা তিলকা মুর্মু। তারপরে 100 বছর পরে আবার গর্জে উঠেছিল সিধু কানু, চাঁদ ভৈরব, ফুলে ঝানো, এদের বিরসা মুন্ডা। এরা চেয়েছিল শুধু আদিবাসী সমাজটাকে নয়, এরা চাইছিল আদিবাসীর ঐতিহ্যটাকে বজায় রাখার জন্য। মানুষের সাথে লড়াই করে শুধু নয়, প্রশাসনের কাছে লড়াই করেছিল যে আমরা আদিবাসী, আমরা প্রকৃতি মানুষ, আমাদের একটা ধর্ম আছে, আমাদের একটা জাত আছে। সেই সমস্ত যদি আমরা আমাদের দেবতাকে ভুলে যাই, আমাদের ঐতিহ্যটাকে ভুলে যায়, তাই তারা প্রথম যেদিন ভগ্নাডিহে যে সমাবেশটা হয়েছিল, সেই সমাবেশে প্রথম ওরা শালপাতা দিয়ে নিমন্ত্রণ করেছিল। তারপর এই জাহের থানে তারা পূজাটা করেছিল, দেশকে জানাতে চেয়েছিল আমাদের নিজস্ব একটা ঐতিহ্য আছে, নিজস্ব একটা দেবতা আছে। তাদের আশীর্বাদ নিয়ে এরা যুদ্ধে নামেছিল। যুদ্ধে পরাজয় হলেও তার কিন্তু রক্তবিন্দু শেষ পর্যন্ত দেশটা স্বাধীন হয়। সেই স্বাধীনতাদের জন্য আমরা আজকে দিশম জাহেরগাড়ের আজ সচ্ছলভাবে স্বাধীনভাবে আমরা পূজা করতে পারছি। যারা সেই দিন যদি আর না থাকতো, সেই দিন যদি আমাদের ঐতিহ্যটা বজায় রাখতে না আন্দোলনটা উঠতো, তাহলে আজ আমরা এই স্বাধীনভাবে এই বঙ্গাবুরু করতে পারতাম না। তাই আমরা প্রথম আমাদের দেবতাকে রক্ষা করেছিল, তারপরে এই যে আমাদের সমাজটাকে, আমাদের সাঁওতালদেরকে রক্ষা করেছিল। তাই আমরা যেমন আমাদের কাছে মারাংবুরু, জাহেরায়, মড়েকো, তুরুইকো, নানা রকমের আমাদের আদিবাসী সমাজে দেবতা আছে। এরা মানুষ হলেও কিন্তু আমাদের কাছে দেবতার রূপে ছিল। তাই আমরা দেবতার সাথে এদেরকে আজ আমরা সমস্ত দিশম জাহেরগাড়ের পক্ষ থেকে আমরা ওদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। এই জন্য তারাকে শ্রদ্ধা জানাচ্ছি, ওরাই আমাদের বঙ্গাবুরুকে রক্ষা করেছে, সাঁওতাল সমাজকে রক্ষা করেছিল। তাই তারা আমাদের কাছে কিন্তু দেবতার রূপে আছে, তাই তারাকে আমরা স্মরণ করছি। আজকে দিশম জাহেরগাড়ে দিশম বাহা হলো, এখানে কেমন লাগলো বা কেমন অনুভব হলো তোমাদের? এইটাই তো আমাদের প্রশ্ন। আমরা তো এটাকে সমস্ত রকমের চেষ্টা করেছিলি, কেমন লাগলো সেটা আমাদেরকে প্রশ্ন না করে আপনি যদি সমস্ত দর্শকদেরকে এই বিষয়টা জানতেন যে আপনারাকে এই দিশম জাহের উদ্যোগ করেছে, যারা এত কষ্ট করে এই পরিবেশটাকে তৈরি করেছে, তাদের কেমন লাগলো, প্রশ্নটা তাদের কাছে ছুড়লে মনে হয় আরো ভালো হতো। আপনারা কি মনে করবেন যে এখানে কেমন ভাবে হলো বা কেমন ভাবে? আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের সমাজে এইটা আমরা যেদিন শুরু করেছিলাম, প্রত্যেকটা গ্রামে আমাদের জাহের থান আছে। সেই জাহের থানগুলো আমাদের বঙ্গাবুরু আমরা নিজের চোখে দেখেছি এবং বাস্তবে দেখেছি। আস্তে আস্তে আমাদের সেই দেবতার পূজা অর্চনগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। আমরা সেই জন্য সেন্ট্রালিভাবে আমরা এই দিশম জাহেরগাড়টাকে প্রতিষ্ঠিত করি এবং এই দিশম জাহেরগাড়ে সারা
বহরমপুর থানা বা আদিবাসী সমাজের কাছে আমরা একটা বার্তা পাঠাতে চাইছি যে আমাদের মধ্যে যে যে দেবতাগুলো আছে, যে পূজা পার্বণগুলো আছে, সেলা যাতে সঠিকভাবে হয়, তার মূল উদ্দেশ্যটা হচ্ছে এই দিশম জয়ের গাড়ি। আপনি আপনি বা এখানে যারা এসেছিল কি বার্তা দেবেন যারা এসেছিল তাদেরকে? আমরা এইটুকু বার্তা দিতে চাইছি যে আমাদের আদিবাসী সমাজ, সাঁওতাল সমাজের মধ্যে যে আমাদের পৌরাণিক ধর্মগুলো আছে, কাজগুলো আছে, সেগুলা যাতে আগামী দিনের ছেলেমেয়েরা অনুকরণ করে এবং তারা অনুভব করে যে আমাদের মধ্যে দেবতা আছে, আমাদের নিজস্ব একটা দেবতা আছে, আমাদের নিজস্ব একটা ধর্ম আছে। আমরা এইটাই দিশম জায়গার থেকে বার্তা দিতে চাই। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। নমস্কার। প্রতিটি হিন্দুগণ দেখতে পাচ্ছেন এখানে এসেছে আদিবাসী দিশম জাহেরগাঁও। এখানে এসে প্রথমে আপনার পরিচয় একটু বলবেন যারা পশ্চিমবঙ্গ বাইরে থেকে দেখছেন। আমি সভাধিপতি পুরুলিয়া জেলা পরিষদ নিবেদিতা মাহাতো। আপনি এখানে এসে কেমন লাগছে বা কেমন অনুভব করলেন? প্রথমেই জানাই যে আজকে যে আদিবাসী দিশম বাহা উৎসব 2025, আমি গত বছর এসেছিলাম। খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে যে এই দিশম বাহা পরিবেশ উৎসবের আয়োজন করে, আমি কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর পরিবেশে একটা আয়োজন, এবং সেখানে আমি এসে দেখলাম হাজার হাজার মানুষ আদিবাসী সম্প্রদায়ের, তারা তাদের সারা বছরের দুঃখ কষ্ট গ্লানি ভুলে গিয়ে সবাই পরস্পরের সাথে এসে মহা আনন্দে আজকের দিনটা তারা উদযাপিত করে। এসে আমার খুবই ভালো লাগে, এবং এই সম্প্রদায়ের যে একটাই আছে যে সবাই প্রত্যেকের জন্য, সবাই ভালোবাসা, সবাই সম্প্রীতির মাধ্যমে, শান্তির মাধ্যমে যে এই মেলাটা সবাই সম্মিলিতভাবে তারা সাফল্য করে এবং খুবই আনন্দিত হয়ে আসে। যারা প্রকৃতি পূজা কিংবা আদিবাসী সাঁওতাল এখনো পর্যন্ত ধর্মের কোড পায় নাই, সেটার ব্যাপারে কি বলবেন? দেখুন, সেটা দেওয়া তাই মানে সেটার তো অবশ্যই সরকার, রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সেটা দায়িত্ব। মোট কথা কেন্দ্র সরকার যদি না দেয় তাহলে তো রাজ্য সরকারের কিছু করার নেই। তো অবশ্যই সেটা আইনের পথে চলবে। আপনারা এটার বিষয়ে কতটা করেছেন বা মাননীয় কতটা কাজ করেছে যে ধর্মের কোড নিয়ে? আরে ওটা তো শুনুন, ওটা তো যিনি আছেন মুদ্রাটা লোকসভায় উঠিয়েছেন। লোকসভায় উঠবে কেন, সেটা তো কেন্দ্রে উঠবে। আরেকটা যেটা এখানের আদিবাসী দিশম জাহেরগাঁওয়ের স্কুলের ব্যবস্থা করেছে কিংবা পঠন স্কুল চলছে, সেটার ব্যাপারে কি বলবেন? দেখুন, স্কুলটা চলছে, এবং স্কুলের চলতে যেয়ে যদি কিছু সেরকম সমস্যা হয় আমরা পাশে আছি, সেটা আমি বলেছি। এবং যেমন জল, আমরা এখানে জল করে দেওয়া হয়েছে, এবং এখানে একটা বলছিল যে খুব একটা টয়লেটের প্রয়োজন, টয়লেটটা অবশ্যই আমরা ইমিডিয়েট করে দিব। স্কুলটা চলতে গিয়ে যেসব প্রয়োজন আমরা পাশে আছি, সেই সব সমস্যাগুলো আমরা দেখছি। অনেকে দাবি করছে যে আদিবাসীদের জল জঙ্গল জমিনের অধিকার সেটা পূর্বে নেওয়া হচ্ছে, সেটার ব্যাপারে কি বলবেন? ওটা আমি কিছু বলবো না, ওটা আইনের জায়গা দেখবে, ওটা আমার কিছু বলার নেই। ঠিক আছে, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।